এবং মমতা ব্যানার্জিকে বলে রাখি, একটা ডেপুটেশন ভিতরে দিয়ে আমাদের প্রতিবাদের আওয়াজ যতটা না সোচ্চার হতো, আপনার পুলিশ আপনার নির্দেশে স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন। আপনি শুনে রাখুন, আমরাও 2,35,00,000 মানুষের ভোট পেয়েছি। আমাদের সঙ্গেও 39% ভোটারের প্রত্যক্ষ সমর্থন রয়েছে। তাই আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে। এই লড়াই আরো তীব্র হবে এবং ধন্যবাদ মমতা পুলিশকে। তারা আজকে আমাদেরকে এখানে আটকে দিয়ে, আমাদেরকে ঢুকতে না দিয়ে গোটা পশ্চিমবঙ্গের জনগণকে, যারা তৃণমূলকেও ভোট দিয়েছেন, তারাও মমতা ব্যানার্জির ফ্যাসিবাদী চরিত্র এবং তার যে প্রতিহিংসা পরায়ণ নিষ্ঠুর ভাবমূর্তি, সেটা জনগণ আজকে দেখতে পেল। আমরা পরবর্তী পদক্ষেপ যা করার করব। গভর্নরের কাছে আমরা একদম ঘটনা, লিখিতদের তালিকা, ছবি প্রত্যেকটা জায়গায় আমরা নিয়ে এসেছিলাম এবং নিশ্চিতভাবে আমরা পরবর্তীকালে, যেহেতু আমার জনস্বার্থের মামলা হাইকোর্ট গ্রহণ করেছেন, 18 তারিখে শুনানি করবেন প্রধান বিচারপতির, মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ, সেখানে আমরা যা করার করব। আর আজকে যেভাবে রাজভবনের লিখিত অনুমোদন সত্ত্বেও ডিটেন্ড করা হয়েছে, আমাদের আটকানো হয়েছে এবং কার্যত সাংবিধানিক প্রধানকে, তার অফিসকে, এলওপিকে আজকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় আগামীকালই করব। বিনীত গোয়েল প্রস্তুত থাকুন, আপনাকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। কিন্তু রাজ্যপালকে মান্যতা দেওয়া হচ্ছে না, রাজ্যপালের নির্দেশকে। এই জিনিস কোনোদিন দেখেছেন? আপনার পিতৃদেবকে, আপনার আরো অগ্রজদেরকে জিজ্ঞেস করবেন তো, কেউ দেখেছেন? এই রাজ্যের যারা দীর্ঘদিন ধরে দশকের পর দশক রাজনীতি করেন, সংবিধান করেন, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছেন, ইনক্লুডিং মিডিয়া, কোনোদিন দেখেছেন এই জিনিস? কখনো দেখেছেন? 77 সালেও আমার মনে হয় জরুরি অবস্থার সময় রাজভবনে এইরকম অবস্ট্রাকশন করা হয়নি।